তাহলে আমি আজকে এখন আমি যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ পদ্ধতি দেখাবো যে আপনি মোবাইল দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো তার জন্য হাতে কি কি ডকুমেন্ট রাখতে হবে এবং কি কি করতে হবে। মোবাইল অনেকে ক্রোমে খুলছে না, তার জন্য ফায়ারফক্স প্লে স্টোরে গিয়ে ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর আপনি সেটাতে লগ ইন করার কোনো দরকার নেই, সেটাকে কিছু করার দরকার নেই। সিম্পল ওর ব্রাউজারে গিয়ে ফায়ারফক্সে গিয়ে পরে আপনি সিম্পল ব্রাউজিং এ লিখবেন যে সোশ্যাল রেজিস্ট্রি। আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু পদ্ধতিটা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই ডকুমেন্টগুলো জেরক্স করে তার নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, সেগুলো আপলোড করবেন। অরিজিনাল আপলোড করার দরকার নেই, এখানে বলেনি অরিজিনাল আপলোড করতে। আর ডকুমেন্টগুলো জেপিজি পিএনজি 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে রেডি করতে হবে। তো সেটাও কি করে করতে হবে সেটারও ভিডিও আমি আলাদা করে শর্ট ভিডিও বানিয়ে দেবো, যে যদি কোনো অসুবিধা হয় কিভাবে করতে পারবেন ওটা, ওটাও কি করে, ওটারও ভিডিও একটা বানিয়ে দেবো। আর আপনাকে ভিডিও বলেছিলাম কালকের ভিডিওতে যে পার্ট নাম্বার আর ভোটার কার্ডের জন্য ভোটার কার্ড নাম্বার দিয়ে কিভাবে আপনি নিজের পার্ট নাম্বার আর অ্যাসেম্বলি নাম্বারটা জানতে পারবেন। এখনকার অ্যাসেম্বলি নাম্বার অনেকে কিন্তু ভোটার কার্ডের পিছনে লেখা আছে অ্যাসেম্বলি নাম্বার, সেটা পুরনো বাট এখন আপডেটেড নয়। তো সেটা কি করে বার করবেন সেটারও শর্ট ভিডিও কিছুক্ষণ পরেই চলে আসবে। অর্থাৎ এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ পদ্ধতিটা বলে দিচ্ছি মোবাইলে কিভাবে ফিল আপ করতে পারেন। চলুন মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে দেখে দিচ্ছি যে কিভাবে ফিল আপ করবেন। তাহলে দেখুন, সব থেকে প্রথমে মজিলা ফায়ারফক্সটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। মাইন্ডে রাখবেন যে ক্রোমে কিন্তু খুলছে না, অনেক সময় ক্রোমে সার্ভার এরর দেখাচ্ছে বা ওখানে রিলোডের অপশানটা দিচ্ছে, অ্যাডভান্স প্রোটেকশন অন, অনেক কিছু বলছে। তো বাদ দেবেন, এই যে social security.wb.gov.in বা সোশ্যাল রেজিস্ট্রি কিছু বি লিখুন, আপনি প্রথমে এই সাইটটাই খুলবে। সোশ্যাল সিকিউরিটি সাইটটা খুললেন, ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, গো টু হোম পেজে যাবেন, একটু ওয়েট করবেন, পেজটাকে লোডিং হতে দেবেন ভালো করে। অনেকজন অ্যাক্সেস করছে তো তাই। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, ডিপার্টমেন্ট পোর্টাল আছে, সিটিজেন পোর্টালে লগ ইন করবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। অনেকে ডিস্ট্রিক্ট খুঁজে পাচ্ছেন না, ওয়েট করুন, সার্ভার এরর চলছে, স্টার্টিং করুন নতুন সার্ভার। এমন কোনো ব্যাপার নয় যে কালকেই করলে আজকেই পয়সা ঢুকে যাবে, ধীরে ধীরে ওয়েট করুন, হয়ে যাবে। মোবাইল নাম্বারটা দেবেন, আপনার আধার কার্ডের সাথে যেই লিঙ্ক মোবাইল নাম্বার, সেইটাই মোবাইল নাম্বারটা দেবেন। বা যে কোনো মোবাইল নাম্বার দিয়েও এখানে ঢোকার জন্য যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন, বাট যেটা আমি চাইবো যেটা লিঙ্ক আছে সেটাই দিন। রিকোয়েস্ট ওটিপি চলে যাবে, ওটিপি দিলাম, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলাম। পুরো পেজটা ওপেন হয়ে গেল। ফার্স্ট HOF হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলসটা বলেছে অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি অনুযায়ী বলবেন। হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড অনুসারে নামটা দেবেন, ঠিক আছে। এবারে এখানে অনেকেরই কোশ্চেন যে আধার কার্ড আর ভোটার কার্ডের নাম আলাদা আছে, কি করব দাদা? কি বলেছে এখানে? অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি বলেছে, আপনি আধার কার্ড বা ভোটার কার্ডের নামটাও দিতে পারেন, আপনি আধার কার্ড অনুসারেই দেন, ঠিক আছে। ডেট অফ বার্থটা দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটাগরিটা অবশ্যই মাইন্ডে রাখবেন যে SC/ST যদি হয় তাহলে কিন্তু তার কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি SC/ST না হয় বা OBC না হয়, কোনো ক্যাটাগরির মধ্যে পড়তে না, আনরিজার্ভ ক্যাটাগরি করে দেবেন। মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটাই দেবেন। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এইটা মনে রাখবেন, যদি আপনার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলির পর, ঠিক আছে, আপনার হেড অফ দ্য ফ্যামিলির পর যারা 18 বছর হয়ে গেছে, যাদের ভোটার কার্ড আছে, ঠিক আছে, তাদের কিন্তু ভোটার কার্ড ডেটাটা অবশ্যই রাখবেন। তো সেটা মাথায় রেখে এখানে হেড অফ দ্য ফ্যামিলিটা সিলেক্ট করার পরে আপনি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার দেবেন, ঠিক আছে। আমাদের তিনজন দিয়ে দিলাম। ডিসেবিলিটি স্ট্যাটাস বলেছে, এটা আপনি PWD, এটা অনেকে বুঝতে পারছেন না, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, ঠিক আছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের সেটা ইয়েস বা নো করতে, যদি ইয়েস করেন তাহলে তার সার্টিফিকেট কত পার্সেন্টেজ সেটা আপলোড করতে হবে, নো করবেন। তার আধার নাম্বার দেবেন। মোবাইলে ফিল আপ করা খুবই ইজি, অতএব মোবাইলে ফিল আপটা একটু দেখে শুনে করবেন। যে আধার নাম্বারটা দেবেন ভ্যালিডেট হয়ে যাবে। আধার কার্ডটা দেখুন আপলোড করতে বলছে, আপলোড ফাইলে যাব। আগের থেকে আমি ফটো তুলে রেখেছি আধার কার্ডের। দেখুন এখানে আধার কার্ডটা আপলোড করে দিলাম, এখানে ভিউ অপশান আছে, ঠিক আছে, এখানে একবার ভিউ করে দেখে নেবেন যে আধার কার্ডটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা, ঠিক আছে। ব্যাক করবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার আধার কার্ড অনুসারে দেবেন বা আপনার ভোটার কার্ড অনুসারে দিয়ে দেবেন। এখানে এরিয়া টাইপ বলেছে, এরিয়া টাইপ রুরাল বা আরবান হলে আরবান দেবেন, রুরাল আরবান, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে আরবান হবে, ঠিক আছে। পিনকোডটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আপনি এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। আমার 71335। পোস্ট অফিসটাও চলে আসবে। পুলিশ স্টেশনের ক্ষেত্রে বলি, এখানে কিন্তু কালকেও যেরকম প্রবলেম হচ্ছিল, পুলিশ স্টেশন অনেকেরই আসছে না। তো অতএব আপাতত আপনার যেটা পুলিশ স্টেশন মনে হচ্ছে, যদি আপনার এর মধ্যে পড়ে তো দেবেন, নাহলে ছেড়ে দেবেন, দিতে তো হবে কিছু। ব্লক বা মিউনিসিপ্যালিটি বলেছে, ব্লক সালানপুর, ওয়ার্ড। এবারে ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে, ভোটার কার্ড নাম্বারটা দেবেন। ভোটার কার্ড নাম্বারটা দেওয়াটার সঙ্গে সঙ্গে দেখুন ভোটার কার্ড নাম্বার ভ্যালিডেট হয়ে গেছে। যদি আপনার ভোটার কার্ড ডিলিট হতো না তাহলে এখানে ভ্যালিডেট হতো না। অতএব আপলোড ফাইল করবেন, সেম প্রসেস যেমন আপলোড করেছিলাম।
ভোটার কার্ডটা আপলোড হয়ে গেছে। অ্যাসেম্বলি আমি যেটা বলেছিলাম যে কীভাবে দেখবেন, ওটা একটা শর্ট ভিডিও আমি বানিয়ে দেবো, ওটাতে আপনি দেখে নেবেন যে কীভাবে অ্যাসেম্বলিটা আপনি খুঁজবেন, অ্যাসেম্বলি নাম্বারটা, অ্যাসেম্বলি নাম বা নাম্বার দেবেন, চলে আসবে। আমি এখানে ভোটার কার্ডের নাম্বার, পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বার দিয়ে করে দিলাম। ঠিক আছে, এবারে বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডটা ইয়েস করবো এবং ইয়েস করে কি ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবো। ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবো। রেশন কার্ডটার নাম্বারটা দিয়ে দেবো। দেখুন আমি নাম্বারগুলো দেখাচ্ছি না, আসলে ইউটিউবের অনেক গাইডলাইন আছে, সেগুলো আপনি দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু নেক্সট করবেন, তো এই অপশানটা খুলে যাবে। ডাজ ইউ হ্যাভ 3 পক্কা রুমস, মানে আপনার বলেছিল যে পাকা রুম আছে কিনা, পাকা বাড়ি, যেটা ফর্মে ছিল মনে আছে, সেম জিনিসটা এখানে। যদি আপনার 3টে বেডরুম থাকে তাহলেই দেবেন, যদি না থাকে দেবেন না। ঠিক আছে, 3টে রুম তো বলেছে, পাকা ঘর, কিন্তু কারোর পাকা ঘর আছে 2টো আছে, তাহলে দেওয়ার দরকার নেই। এখানে আমি নো করব। যদি কোনো জমি থাকে তাহলে ইয়েস বা না, নো করব। ভাড়া বাড়িতে থাকলে নো, 4 চাকা গাড়ি থাকলে ইয়েস বা নো। গাড়িতে যদি ইয়েস করেন তাহলে গাড়ির নাম্বারটা দিতে হবে। নাম্বার অফ ভেহিকেলস বলেছে, মানে নাম্বার অফ ভেহিকেলস মানে কটা গাড়ি আছে, ঠিক আছে, এইটা নয় যে গাড়ির নাম্বার। হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তো দেবেন, নাহলে ছেড়ে দেবেন। আর সেভ ড্রাফট কিন্তু অবশ্যই করে রাখবেন, তাহলে ডেটাটা সেভ হয়ে থাকবে। যখন আপনি যদি কোনো কারণে হয়তো কেটে গেল, তাহলে আপনার আবার ওই নাম্বারে লগ ইন করলে ওইখান থেকে শুরু হবে। নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে চলে এসে প্রফেশনাল ট্যাক্স দেন কিনা না, প্যান কার্ড নাম্বার দিয়ে, হ্যাঁ প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। ঠিক আছে, এটা দেখাচ্ছি না নাম্বারটা। দেখুন প্যান কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে অ্যানুয়াল ইনকাম বলেছে, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম। এই ক্ষেত্রে আমরা যে ফ্যামিলি ফিল আপ করছি ওইখানে কিন্তু ওটাতে কিন্তু হাজব্যান্ডই একা অ্যানুয়াল ইনকাম, উনি ইনকাম করেন, বাকি কেউ করেন না। তো ওনার ক্ষেত্রে যেটা হবে সেটাই দিয়ে, উনি একটা প্রাইভেট সেক্টরে জব করেন, 7,000 টাকা পেমেন্ট, এখানে দেখুন তিনি ডেইলি লেবার। ঠিক আছে, ডেইলি লেবার বা একটা প্রাইভেট সেক্টরে একদম মানে একটা নর্মাল একটা ফার্মে কাজ করে। ঠিক আছে, দেখুন প্যান কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে অ্যানুয়াল ইনকামটা দিয়ে দেবো। অ্যানুয়াল ইনকাম যেটা আপনাদের আছে সেটাই দিয়ে দেবেন। এখানে আদার্স দিয়ে দেবো। হাইস্ট কোয়ালিফিকেশান যেটা আপনার আছে, হেড অফ দ্য ফ্যামিলি যদি ইলিটারেট হয়, শিক্ষিত বলেছিল, ইলিটারেট মানে আপনার ক্লাস লোয়ার দেন ক্লাস 10th। তো আপনার কতদূর পড়াশোনা সেটা আপনার জেনে বুঝে দেবেন। ফর্মার এটা মিনিস্টার, এমএলএ, এমপি আছে কিনা, ওটা আপনাদের বাড়িতে কেউ যদি থাকে তো দিয়ে দেবেন। পেনশনার আছে কিনা, জিএসটি আছে কিনা, নেক্সট করবেন। নেক্সট করে সিএ আর এনআরসি আমাদের তো এখানে লাগু হয়নি, আমাদের এখানে এটা নট অ্যাপ্লিকেবলই হবে। ঠিক আছে, আর ইস্যু হয়ে থাকলে ইস্যু হওয়ার সার্টিফিকেটটা দিতে হবে। এসআইআর যদি নাম কেটেছিল তাহলে সেটা নো করবেন বা নট অ্যাপ্লিকেবল করে দেবেন, কারণ কি এসআইআর তো আপনার হয়নি, পেন্ডিং বা ট্রাইব্যুনাল অ্যাক্টে যদি হয়েছিল। এখানে অনেকেই মিসম্যাচ করছে, অনেকেই বুঝতে ভুল করছেন যে এসআইআর তো আমাদের কোনো কিছু ব্যাপার ছিল না, মানে আপনাদের সম্পূর্ণ ছিল, তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। যদি ডিলিট হয়েছিল বা তারপর আপনি আপিল করেছিলেন তাহলে ইয়েস বা নো করতে হবে। যদি দেখুন এখানে ওয়েদার কেস ইন পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, নো, আমার পেন্ডিং কেস নেই, তাহলে আপনার কেসটা পেন্ডিং ছিল কিন্তু সাকসেস হয়ে গেছে, তাহলে নো করবেন, আর নাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। নেক্সট করবেন। নেক্সট করে রিসিভিং কোনো কি বেনিফিট, কিন্তু কোনো কিছু পাচ্ছেন সুবিধা ডিবিটির মাধ্যমে, যদি পাচ্ছেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করছেন তাহলে না পাচ্ছেন তাহলে না করবেন। সেভ ড্রাফট করবেন। দেখুন লাস্ট সেভ ড্রাফট করার পর কিন্তু আর অপশান এখানে নেক্সটের নেই, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। ফার্স্ট মেম্বারের ক্লিয়ার হয়ে গেছে। এবারে মেম্বার টুতে আমি এখানে অপশানটা সিলেক্ট করলাম, উপরে মেম্বার 2। এবারে ওর নাম অফিসিয়াল ওনের আইডি অনুযায়ী অ্যাডাল্ট মানে 18 বছরের উপরে। এইখানে আমি তার ওয়াইফের নামটা দেবো, যিনি লক্ষ্মীর অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য এলিজিবল। ঠিক আছে, আমি দেখুন নাম দেবো, রিলেশন দেবো, ডেট অফ বার্থ দেবো। এই ডেটাগুলো আমি কিছুই দেখাবো না কিন্তু, কারণ কি দেখালে ইউটিউব গাইডলাইন ফলো করে ইউটিউব কিন্তু স্ট্রাইক করে দিচ্ছে। ঠিক আছে, তাই এই ডেটাগুলো দেখাচ্ছি না। এই ডেটাগুলো দেওয়ার পর ডাইরেক্ট আমি ব্যাক করে দেখাচ্ছি আপনাকে যে কী করতে হবে। সেম পদ্ধতি আছে, দেখুন এখানে সেম জিনিস রয়েছে, যে নাম, রিলেশন, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট মোবাইল, আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেবেন, ডিসেবিলিটি স্ট্যাটাস যেমন দিয়েছিলাম হেড অফ দ্য ফ্যামিলি সেম এটারও দেবেন। এটা আমি স্কিপ করে দিলাম পার্টটা, এই পার্টটা স্কিপ করে দিলাম যেহেতু সেম আছে। এরপর নেক্সট করার পর যেটা আছে ওইটা আপনাদেরকে দেখুন এখানে নেক্সট করলাম। নেক্সট করার পর হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটাই অপশান এলো। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার 2 এর সেম অপশান এলো, সেম যা আপনার ইসে এসেছিলো হেড অফ দ্য ফ্যামিলি সেম অপশানগুলো এলো। এখানে কিন্তু আমি যেহেতু কোনো কাজ করেন না, হাউস ওয়াইফ, তাই আদার সিলেক্ট করব। আর হাইস্ট কোয়ালিফিকেশান কিন্তু less than 10, ওটাই সিলেক্ট করব।
আর এখানে এরকম কিছু নেই, এমএলএ এমপিরও নয়, গভর্নমেন্ট পেনশনেরও নয়, কিছু নয়, তাই সিএনআরসি বা এগুলো নট অ্যাপ্লিকেবলই হবে, এসআইআরও হয়নি। এইবার এইখানে অপশানটা একটা আছে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম, এইখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে অন্নপূর্ণা যোজনা যিনি পাচ্ছেন তিনি মানে ইনি যেহেতু এলিজিবল, তাহলে এখানে আমাকে সিলেক্ট করতে হবে। আর যদি বয়স কম হয় বা না হয়, হ্যাঁ ধরুন আপনার বোন হতে পারে, বাড়ির মধ্যে মহিলা হতে পারে, মহিলা হলেই তো পাওয়া যাবে না, 25 বছর হওয়া চাই, না হয় তাহলে নো আই এম নট করতে হবে, ঠিক আছে। ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর করতে হবে। রিসিভিং এনি বেনিফিট অফ ডেটা, ওটা না, আমি তো ডেটা কোনো কিছু পাচ্ছি না, মানে কোনো কিছু ডিবিটির মাধ্যমে কি কোনো সুবিধা পাচ্ছেন, না পাচ্ছি না, দরকার নেই, তাহলে এটা অপশানটা সিলেক্ট করে দিলাম। ব্যাস, এখানে আর কিছু অপশান নেই। এবারে মেম্বার 3-তে যাবো। মেম্বার 3-তেও কিন্তু সেম, দেখুন সেম, সব কিছু সেম আছে, তাহলে এটা আপনাদেরকে স্কিপ করে দিলাম, এটা আবার দেখাচ্ছি না, একদম সিম্পল আছে। এবার আমি একটা কথা বলে দিচ্ছি, যদি চাইল্ড মেম্বার হতো তাহলে কিন্তু চাইল্ডে সিলেক্ট করতাম। চাইল্ড মেম্বার হলে কিন্তু আর কত কিছু ডিটেলস লাগে না, সেটা আমি বড় ভিডিওতে কিন্তু লং ভিডিওতে আমি বলে দিয়েছি, আমার আরেকটা ভিডিও করা আছে, দেখুন ওটা কম্পিউটার থেকে ফিল আপ করেছিলাম, ওটাতে বলে দিয়েছি, ওইটাতে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। যেহেতু অ্যাডাল্ট মেম্বার মানে ছেলে, তাহলে ছেলের ডিটেলসটা পুরোপুরি ফিল আপ। তাহলে দেখুন সেম অপশান কিন্তু মেম্বার 3-রও আছে। মেম্বার 3 স্টুডেন্ট, তাই এখানে স্টুডেন্টের তো অপশান নেই, নেচারে আদার্স করবো, আদার্স মানেই বেকার। এডুকেশন কোয়ালিফিকেশান তার দিয়ে দেবো 12th, ঠিক আছে। সিএনআরসি তারও সেম, গভর্নমেন্টের কোনো সুবিধা পায় কি না ডিবিটির মাধ্যমে, যদি স্কলারশিপ পাচ্ছেন কিন্তু ইয়েস করে দেবেন, যদি যদি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, তো ডিবিটির মাধ্যমে না পাচ্ছেন তাহলে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ডিবিটির মাধ্যমে বলেছে, বারবার বলছি। অনেকেই ভাবছেন যে আমি তো পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেবো, তো ওরকম লক্ষ্মীর ভাণ্ডারটা ডেবিটির মাধ্যমে থোড়ি পাচ্ছিলেন আপনি। সেভ ড্রাফট করে দিলাম, ব্যাস, এখানে আর কোনো অপশান নেই, ঠিক আছে। এখানে এরপর যদি আপনার চাইল্ড মেম্বার থাকে তাহলে অ্যাড করবেন, যদি চাইল্ড মেম্বার না হয় তাহলে অ্যাড করবেন না, ওকে। সেভ ড্রাফট করে দিলাম। এর পরের অপশানটা একটু টাইম লাগবে ডান সেটিং হতে, হ্যাঁ দেখুন মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি চলে এসছে, মেম্বার 2, মেম্বার 3 অ্যাড হয়ে গেছে। এরপর যদি কোনো মেম্বার থাকে তাহলে অ্যাড করবেন, কোনো মেম্বার না থাকলে অ্যাড করবেন না, বাদ দেবেন। দেখুন সবার ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি ধরুন সাপোজ আপনার ফ্যামিলিতে কেউ ফ্যামিলি মেম্বার আছে যার ভোটার কার্ড হয়নি, ঠিক আছে, ভোটার কার্ড হয়নি কিন্তু অন্নপূর্ণার জন্য এলিজিবল, তাহলে কিন্তু ভোটার কার্ড মাস্ট। এখানে কিন্তু ভোটার কার্ডে দেখুন ম্যান্ডেটরি দিয়ে দিচ্ছে, কিন্তু সেম সাইডে দেখুন আমি যখন বলছি আমার এখানে 3 মেম্বার করেছিলাম, তো আমি এখানে 4 করছি, আপনাকে একটা উদাহরণ দেখে দিচ্ছি। আমি এখানে 4 করলাম, 4 করে 4 যখন করলাম তখন আমার এখানে উপরে 1 2 3 4 4টে মেম্বার অ্যাড করার জায়গা এলো। আমি 4 নম্বর মেম্বারে গেলাম, তা আমি দেখলাম যে আমার এখানে এপিক নাম্বারটা আবার ম্যান্ডেটারি করেনি। তার মানে কি, এখানে আপনি 4 নম্বর মেম্বারকে 3 নম্বরে যখন গেলাম তখনও অ্যাড করেনি, ম্যান্ডেটারি করেনি, যখন ফিল করব তখন কিন্তু দেখাবে, এই ক্ষেত্রে কিন্তু দেখাবে। তো এইটা একটু পোর্টালে গ্লিচ চলছে, তো এইগুলো একটু ক্লিয়ার করতে টাইম লাগবে, একটু টাইম দিন সার্ভারকে, অবশ্যই ঠিক হয়ে যাবে, এমন কোনো ব্যাপার না। তাহলে সব কিছু ফিল আপ হবে, ডিক্লারেন্ট অ্যান্ড কনসেন্ট ফর্মে ক্লিক করবেন, এখানে এই টিকমার্ক দেবেন, সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, একটু টাইম লাগবে সাবমিট হতে। দেখুন সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। ওকে ডান করবেন না, তার আগে কিন্তু এটা স্ক্রিনশট করে নাম্বারটা কিন্তু, বা এখানে দেখুন যে আপনার এসছে এই যে কপির চিহ্নটা যেটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন, ডাউনলোড করে রেখে নেবেন এটা, ঠিক আছে। ডাউনলোড করে নেবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, বা স্ক্রিনশট করে নেবেন, এই টেম্পোরারি আইডিটা অবশ্যই রাখবেন। তাহলে এই ভিডিওটা একটু দেখুন, ভিডিওটা দেখে পরে যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট করুন, আর আরও কিছু যদি কোনো কিছু জানার থাকে ভিডিও রিলেটেড তা আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হন, আমাদের ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে হেল্প করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকুন এইভাবেই, খুবই ভালোবাসা দিচ্ছেন ফেসবুকে।